আদম সৃষ্টির রহস্য। সূরা বাকারার 30 নম্বর আয়াত, আমি জমিনের খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বললেন, আপনি কেন জমিনের খলিফা নিযুক্ত করবেন? আমরা বন্দেগী করি, আমরা তাসবিহ তাহলিল করি, আমরা আপনাকে সিজদা করি, আমরা সব কিছু করি, এরপরে কেন আদম বানাইবেন? আমার আল্লাহ বলেন নাই তোমাদের বন্দেগী ভালো লাগে না? আল্লাহ বলেন নাই বেশি বন্দেগী হইতে হবে? আল্লাহ বলেন নাই ভারী বন্দেগী করতে হবে? আল্লাহ বলে দিলেন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা। তাইলে বন্দেগীর জন্য আদম তৈয়ার হয় নাই। যদি হইতো, আল্লাহ বলতো তোমাদের বন্দেগী হালকা হয়, আদমের বন্দেগী ভারী হবে, এই কথা আল্লাহ। তাইলে সেদিন আদম তৈয়ার করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বোর্ড মিটিং করলেন, পরামর্শ সভা। যারা মোবাইল আছে নোট করে দেখুন, সূরা হিজরের 29 নম্বর আয়াত, যখন আমি আদমকে সুটাম করব তখন তোমরা সিজদা করিও না, যখন আদমের ভিতরে আমি আল্লাহ রূহ ঢুকে যাবে তখন তোমরা সিজদা করিও। তাহলে সিজদার মালিক কে? আমি শ্রদ্ধা ভরে তিনিকে স্মরণ করছি। আমার পাশে যিনি বসা মাইনুল কবির চিশতি সাহেব, তিনির সম্বন্ধে আমাদের অনেক আলোচনা হয়। তিনি কোরআন থেকে ভালো কথাবার্তা বলেন, মানুষকে অনেক সুন্দরভাবে বোঝাইতে সক্ষম। উনি চিশতিয়া দরবার, ওনার গুরু হয়েছেন মজডুব হালাতের অনেক কামেল ব্যক্তি। সেই গুরুর চরণে আমার লাখো কোটি ভক্তি। আজকে যে গ্রামে এসেছি, কাকনহাটি গ্রাম, এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের ছেলের মতো, কারোর ভাইয়ের মতো। আসলে আমি বক্তা নয়, এখানে আলেমোলামা আছেন, আপনারা সাধুগুরু, অনেক ভালো মানুষ আছেন। আমি আপনাদের চরণের ধুলি নিতে এসেছি। আমার জন্য হাস করে দোয়া করবেন। আশেকে ওলি, আশেকে মুর্শিদ, আশেকে পাক পাঞ্জাতন এবং পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে বিষয়টা হইল, আমরা এখানে বসেছি, আমরা এইভাবে কথা বলবো যে কথাটা আমাদের পূর্বের থেকে জানা। অজানার থেকে যদি কথা বলি, এই কথাটা অজানাই থেকে যাবে। আমরা যেই কথাটা জানি সেই কথাটার থেকে যদি কথা স্টার্ট করি, তাইলে আমাদের কথাটা মনে। একটা শিশু বাচ্চা যদি স্কুলে যায়, বাচ্চাটা কোনোদিনই পড়াটা জানে না, এই বিষয়ে যদি চারে কথা বলে, বাচ্চাটা বাড়িতে এসে মনে রাখতে পারে না। তো আমরা কি জানি, এই জানা কথাটা থেকে আমি দুইটা কথা বলি। আমরা জানি আমরা একদিন মৃত্যুবরণ করব, অবশ্যই। মারা যাওয়ার পরে আমাদের আমল নামা ডাইন খাতে দেওয়া হবে, বলে না হুজুররা? এদেশের প্রত্যেকটি আলেম, যত দল মত পথ আছে, সবাই বলে মানুষ মারা যাওয়ার পর তার আমল নামা ডাইন খাতে দেওয়া হবে, ঠিক না? যদি আমল নামা ডাইন খাতে দেই, সকলের কি আমল নামা ডাইন খাতে আসবে? দয়াল না। আমল নামা ডাইন হাতে আসতে হলে আপনার নেকির পাল্লা ভারী করতে হবে, বলুন সুবহানাল্লাহ। যদি আপনি নেকির পাল্লা ভারী করতে হয়, তাইলে আপনার পাপের পাল্লা হালকা করতে হবে। কি পাপের পাল্লা কারোরই হালকা হবে না। সূরা নূরের 14 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার যে সমস্ত কাজে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি দয়া ক্ষমা না করি, তোমরা সেই দুজকের আগুন থেকে বাঁচতে। তাইলে আপনি পাপের পাল্লা হালকা করতে হইলে আল্লাহর দয়া হবার দরকার। যদি পাপের পাল্লা হালকা করতে চান, আল্লাহ পাক বলে দিলেন, আমি একমাত্র সূরা বাকারার 257 নম্বর আয়াত খুলে দেখুন, আমি মুমিনের জিম্বা জামিনদার হয়ে গেছি, মুমিন ব্যতিরেকে কারো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তাইলে যদি আপনি ডাইন খাতে আমল নামা আনতে চান, নেকির পাল্লা ভারী করতে হবে। নেকির পাল্লা ভারী করতে হইলে পাপের পাল্লা হালকা করতে হবে। পাপের পাল্লা কারোরই হালকা হবে না। সূরা নূরের 14 নম্বর আয়াত, আমি আল্লাহ বলে দিতেছি, তোমরা দুনিয়ার যে সমস্ত কাজে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি দয়া ক্ষমা না করি, তোমরা কোনোদিন মুমিন হইতে পারবে না। আমরা যদি পাপের পাল্লা হালকা করতে হয়, তাইলে আল্লাহর দয়া ক্ষমার দরকার।
আর আল্লাহর দয়া ক্ষমা পাইতে হলে আমরা কি করতে হবে? মুমিনত্ব লাভ করতে। আর যদি মুমিনত্ব লাভ করতে চান তাইলে নবীর অনুসারী হওয়া দরকার। কি আমার কথা কি বুঝেন? আমি এই এলাকার নতুন আসছি। যদি আপনি মুমিনত্ব লাভ করতে চান তাইলে নবীর অনুসারী, আর যদি নবীর অনুসারী হইতে চান আপনার ইবলিশের অনুসরণ ছেড়ে দেওয়া, আর যদি ইবলিশের অনুসরণ ছেড়ে দিতে চান, ইবলিশ যে কর্ম করে না সেই কর্মটা আপনি আগে করা দরকার। তাইলে ইবলিশ কি কর্ম করে না? ইবলিশ আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, সাতাশা মানে, সর্ববরাত মানে, সবকিছু মানে, টুপি, জুব্বা, আবাকাবা, পর্দা পশিদা সব মানে, শুধু একমাত্র মানে না আদমের ভিতরে আছে আল্লাহ। আদমের ভিতরে আপনি যদি আমলনামা ডাইন খাতে আনতে চান নেকির পাল্লা ভারী করতে হবে। নেকির পাল্লা যদি ভারী করতে চান পাপের পাল্লা হালকা করতে হবে। পাপের পাল্লা যদি হালকা করতে চান আল্লাহর দয়া ক্ষমা পাইতে হবে। আল্লাহর দয়া ক্ষমা যদি পাইতে চান মুমিনত্ব লাভ করতে হবে। যদি মুমিনত্ব পাইতে চান আপনি নবীর অনুসারী হইতে হবে। যদি নবীর অনুসারী হইতে চান ইবলিশের অনুসরণ ছেড়ে দিতে হবে। আর যদি ইবলিশের অনুসরণ ছেড়ে দিতে হয় তাইলে আপনি একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। তাইলে গুরুর কাছে আত্মসমর্পণ করলে আমার কি হবে? আমি ইবলিশ থেকে পরিত্রাণ পাবো। ইবলিশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ পাক বলে দিলেন কোরআনের সূরা শুআরার 19 পারা 89 নম্বর আয়াত, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম। যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না। বিশুদ্ধ অন্তরকরণ অর্থাৎ আত্মা পবিত্র করতে হবে। যদি আপনি আত্মা পবিত্র করতে চান আগে আত্মাটা যে অপবিত্র এই অপবিত্রটাকে বুঝতে হবে। যদি অপবিত্র বুঝতে পারেন তাইলে পবিত্রতা অর্জন করতে পারবেন। আপনি বাজারে গেছেন, পুলিশ দেখছেন, থানার পুলিশ যদি না চিনে না পুলিশের সামনে বেয়াদবি করেন কি হইব? আপনি পুলিশ যখন চিনে যাবেন তাইলে আপনার আর পুলিশের সামনে অন্যায়। আপনি যদি পবিত্র হইতে চান, বিশুদ্ধ অন্তরকরণ হইতে চান, পবিত্র হইতে গেলে অপবিত্র বস্তুটাকে আগে আপনার চিনতে হবে। এখন অপবিত্র বস্তুটা কি? এটার একটা সার্বিক উদাহরণ দেওয়া যায়। আমার যদি ক্যান্সার হয় তাই তো আমি ইন্ডিয়া যাব। আমার দেহের মধ্যে যদি জ্বর হয় তাই তো ওষুধ খাবো। আপনি দেহের মধ্যে যদি অপবিত্রটা বুঝতে না পারেন, এই অপবিত্র ভিতরে থয়ে থইয়া আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, নিজে নিজে মুমিন দাবি করতেছেন, আল্লাহর কুঠে যে আপনি কাফের হইতে। সুতরাং আগে অপবিত্রটা কি এই জিনিসটা আমরা বোঝা দরকার। অপবিত্র বোঝার জন্য আমরা চলে যাই পূর্বপুরুষের কাছে, আমাদের আদি বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদি বাবা আদম আলাইহিস সালাম যদি পবিত্র থাকে তাইলে তো আমরা পবিত্র। কি ভাই, আমরা আদম সন্তান না? আমার জানার দরকার আল্লাহ পাক সূরা সাদের 75 নম্বর আয়াতে বলেছেন আমি নিজ হস্ত দ্বারা আদমকে তৈয়ার করেছি। এখন আদম তৈয়ার হয় সময় কি পবিত্র হইল না অপবিত্র দিয়ে আল্লাহ তৈয়ার করলো? পবিত্র। আর যদি আদম আলাইহিস সালাম পবিত্র না হইতো, কোরআনের মধ্যে বারংবার আয়াত আসছে ওয়াসজুদু লি আদমা, আদমের নিমিত্তে সিজদা করো। ফেরেশতারা অপবিত্র আদমকে কোনোদিন সিজদা করতো না। ফেরেশতারা সিজদাই প্রমাণ করে আদম পবিত্র ছিল। আমাদেরকে কেন অপবিত্র পবিত্রতা হওয়ার জন্য আল্লাহ বলল? আমার কথা বুঝেন নাই? আমাদের আদি বাবা যদি পবিত্র হয়, আল্লাহ যদি পবিত্রভাবে তৈরি করে পবিত্র ফেরেশতা দিয়ে যদি সিজদা করাই থাকে, তাহলে আমাদের আদি বাবা তো পবিত্রই ছিল। পবিত্র আদি বাবার সন্তান আমরা, আমাদেরকে কেন আল্লাহ পবিত্র হইতে বলেছেন? তাইলে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে।
চলে যাই আমরা সূরা আহজাবের 172 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, তোমরা যখন আদমের পৃষ্ঠে ছিলে, আদমের পৃষ্ঠে থেকে যখন তোমাদেরকে বাহির করা হলো, সেদিন আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই কি? সেদিন আমরা বলেছিলাম, ইল্লা রাব্বি কালু বালা, তুমি ছাড়া আমরা আর কেউ। আল্লাহ কয়, সমস্ত সৃষ্টির একসাথে করে জিজ্ঞাসা করলাম, আমি তোমাদের রব কিনা? সমস্ত সৃষ্টি স্বীকার করলো আমি রব। আমি যখন দুনিয়াটা বানাই তখন আমি বেহেশত বানাইছি, দুজকও বানাইছি। সবাই যেইভাবে আমার স্বীকার করছে, ওখানে এইভাবে তো সবই ভালো। এই ভালো মানুষ তো আমি দুজকও দিতে পারবো না। আমি দুজক খালি রাখাম কিভাবে? আমি তো দুজক বানাইছি। জগতের মানুষ যদি কিছু না বলে, হাসরের ময়দানে ইবলিশ তো আল্লাহরে ছাড় দিবে না। আল্লাহ কয়, আমি ব্যস্ত বানাইছি, দুজকও বানাইছি। যখন আমাকে স্বীকার করতে বলেছি, সকল মানুষ সৃষ্টি আমাকে স্বীকার করেছে। আমি এই ভালো মানুষ বা ভালো কিছু, এই ভালো মানুষগুলির ধরে তো আমি দুজকও দিতে পারি না। যদি দেই আমার আল্লাহই তো থাকে না। আল্লাহ ভাবলেন, আমি এর ভিতরে তাদের প্রেমটা একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ পাক বললেন, তোমরা যে আমাকে ভালোবাসো, সকলে মিললে আমার নামে ওজিফা করো, সুবহানাল্লাহ 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 ওজিফা করো। সূরা রাদের 1 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আল্লাহর নামের আমরা ওজিফা করেছিলাম। আল্লাহ কই না, উদা ওজিফা করেছে, আরো দেখি কিছু করে কিনা। আল্লাহ বলেন, তোমরা সকলে আমার নামের অনুগত্য স্বীকার করো। সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আমরা আল্লাহ পাকের অনুগত্য। আল্লাহ কই, 2টা বন্দেগী হইল, আরেকটা করা দরকার। তোমরা যারা আছো আমার নামের তসবিহ পাঠ করো। সেদিন আমরা তসবিহ পাঠ করেছিল। সকল সৃষ্টিকে সেদিন আল্লাহ বলেছিল, তোমরা যখন আমার স্বীকার করেছো, সবাই আমাকে সেজদা করো। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আমরা আল্লাহ পাকের সেজদা। বাবা, আমরা অপরাধ কি ছিল? সেদিন তো ভালোই ছিলাম। এখন কেন আল্লাহ বলে আমাদেরকে পবিত্র হইতে হবে? সেদিন আল্লাহ পাক ভাবলেন, সমস্ত সৃষ্টি যেই দিকে চলে গেছে, আমি আল্লাহ যখন উদয় হয়, সমস্ত সৃষ্টি আমারে ভালো কই, এইভাবে প্রেম হবে না। আমি প্রেমকে পরীক্ষা করার জন্য আমি জমিনের খলিফা নিযুক্ত করব। বলুন সুবহানাল্লাহ। এই আসেন এবার আদম সৃষ্টির রহস্য। সূরা বাকারার 30 নম্বর আয়াত, আমি জমিনের খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বললেন, আপনি কেন জমিনের খলিফা নিযুক্ত করবেন? আমরা বন্দেগী করি, আমরা তাসবিহ তাহলিল করি, আমরা আপনাকে সেজদা করি, আমরা সব কিছু করি, এরপরে কেন আদম বানাইবেন? আমার আল্লাহ বলেন নাই তোমাদের বন্দেগী ভালো লাগে না? আল্লাহ বলেন নাই বেশি বন্দেগী হইতে হবে? আল্লাহ বলেন নাই ভারী বন্দেগী করতে হবে? আল্লাহ বলে দিলেন, ফেরেশতা, আমি যা জানি তোমরা তা তাইলে বন্দেগীর জন্য আদম তৈয়ার হয় নাই। যদি হইতো, আল্লাহ বলতো তোমাদের বন্দেগী হালকা হয়, আদমের বন্দেগী ভারী হবে। এই কথা আল্লাহ। তাইলে সেদিন আদম তৈয়ার করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বোর্ড মিটিং করলেন, পরামর্শ সভা। যারা মোবাইল আছে নোট করে দেখুন, সূরা হিজরের 29 নম্বর আয়াত, যখন আমি আদমকে সুটাম করব, তখন তোমরা সেজদা করিও না। যখন আদমের ভিতরে আমি আল্লাহ রূহ ঢুকে যাবে, তখন তোমরা সেজদা করিও। তাহলে সেজদার মালিক কে? আদম। আল্লাহ পাক বলে দিলেন সূরা জিনের 18 নম্বর আয়াত, আনাল মাসজিদু লিল্লাহি, সকল সেজদার মালিক আমি আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত, আল্লাহ লিল্লাহি দীনু হালিসুন, 100% দিনের ব্যাপারে আমি আল্লাহ পাবো। আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি কেন বলো আদমকে সেজদা করার জন্য? সেজদার মালিক তো তুমি। আল্লাহ কয়, আদমের চেহারাটা হইল আমার। সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত খুলে দেখো, ফি আইয়ুসরতিহি মা শারাকাবাকা, আদমকে তৈরি করেছি আমার নিজ আকৃতিতে। সূরা 3-এর 4 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আনফালের 17 নম্বর আয়াত খুলে দেখো, রাসূল যখন পাথর নিক্ষেপ করে, সেই পাথরগুলি রাসূল নিক্ষেপ করে নাই, যে পাথরগুলি নিক্ষেপ করেছিল আল্লাহ কয় স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। রাসূল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, তাইলে রাসূলের ভিতরে আল্লাহ সক্রিয় আছে। আদমের ভিতরে লুকাইয়া যখন বলল ওয়াসজুদু লি আদামা, আদমের নিম্মিতে সেজদা করো, সব করলো একজন। এর আগে দল ছিল কয়টা? ওহন হয়েছে কয়টা? একটা করেছিল, আরেকটা কোন দল পাইছেন তো? 2টা দুজকি দল পাইছেন তো।
আমি জানতে চাই, সাজদার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ যে আদমরে সাজদা করেন শিরিক হইল না? ওরে নিজের হাতে নিজ সুরতে বানায়াছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। আরে শুধু মানুষ কেউ যাইও না, ওই না কাবার কাছে সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। আমি তো গান জানি না রে বাবা। তাইলে সেদিন ইবলিস সাজদা করে নাই, আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, হে ইবলিস তোমাকে কে সাজদা করতে নিষেধ করেছে? সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখুন। ইবলিস বলল, আমার চোখের সামনে পচা নর্দমে ঠনঠনে মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি সাজদা করতে। আমি যখন ক্লাস 8-9 পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আপনাদের মতো মুরব্বিরে জিজ্ঞাসা করতাম, বাবা মূলত ধর্মটা কি বাবা বলো? মসজিদের ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করতাম,